জয়ের পিতার সত্যিকার পরিচয় উনি জানতে চেয়েছিলেন, নাসিরুদ্দিন আহমেদ পিন্টু। এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে উনি দুর্বার আন্দোলন করেছিলেন। আমার সর্বপ্রথম পরিচয়, আমি একজন বিএনপি কর্মী। আমি শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করি। আমি এই লালবাগ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি ছিলাম, যুবদলের সভাপতি ছিলাম লালবাগ থানার, এবং চকবাজার থানার যুবদলের আহ্বায়ক ছিলাম, এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রথম যুগ্ম সম্পাদক ছিলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলাম। বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রফিকুল আলম মজনু ও তানভীর আহমেদ রবিনের যে আহ্বায়ক কমিটি, এই কমিটিতে আমি একজন মেম্বার হিসেবে আছি। আমি নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর হাত ধরে আমার রাজনীতি, আমার জীবনের প্রথম রাজনীতি এই আমাদের এই ওয়ার্ড, তখন ছিল 28 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে আমরা নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের মাধ্যমে আমরা ছাত্রদলের কমিটি করি, সম্মেলনের মাধ্যমে আমি সেক্রেটারি হয়েছিলাম। আমরা নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে জেলখানায় হত্যার পর আমরা একটি সংগঠন তৈরি করি, সেটা হচ্ছে মরহুম নাসিরুদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদ, এবং আমি প্রতিষ্ঠাতা আহ্বায়ক, আর আমাদের অ্যাডভোকেট সাবেক ছাত্রনেতা যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ সদস্য সচিব। তো আমরা পিন্টু ভাই মৃত্যুর পর আমরা এই সংগঠনের ব্যানারে আমরা পিন্টু ভাইয়ের জন্য অনেক করেছি, আন্দোলন সংগ্রামের জন্য এই ব্যানার সামনে রেখে আমরা করেছি। যেহেতু একটা প্রোগ্রাম করতে গেলে একটা ক্রাইটেরিয়া লাগে, তা আমরা যেহেতু যুবদলের রাজনীতি করি, তো যখন তখন তার পিন্টু ভাইয়ের জন্য প্রোগ্রাম দেওয়া যায় না, তাহলে দলের উচ্চ পর্যায় থেকে আপনার ক্রাইটেরিয়া ম্যানেজ করে আনতে সময় লাগবে। এজন্য আমরা যেন খুব সাধারণভাবে করতে পারি, এজন্য আমরা এই ব্যানারটা ইউজ করছি, শহীদ নাসিরুদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদ। আমরা দেখেছি আপনারা বলেন যে ওনাকে হত্যা করা হয়েছে, আসলে মূলত আমরা একটু জানতে চাচ্ছি আসলে ওনার সাথে কি হয়েছিল। আসলে নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ওনার কলিজা ছিল অনেক বড়। নাসিরুদ্দিন আহমেদ পিন্টু শেখ হাসিনার একটা আতঙ্ক ছিল। উনি, আপনার মনে আছে কিনা জানি না, উনি সংসদে দাঁড়িয়ে কিন্তু উনি বলেছিলেন যে জয়ের পিতার সত্যিকার পরিচয় উনি জানতে চেয়েছিলেন, নাসিরুদ্দিন আহমেদ পিন্টু। এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে উনি দুর্বার আন্দোলন করেছিলেন, জেলখানায় থেকে যে উনি যে আন্দোলনের নির্দেশিকা আমাদেরকে দিয়েছেন, এবং জেলখানায় থেকে উনি মেয়র নির্বাচন করার জন্য উনি প্রস্তুত ছিলেন। তো শেখ হাসিনা এটাই ভয়ের কারণ ছিল যে নাসিরুদ্দিন আহমেদ পিন্টু, উনি একমাত্র ভয় পেত নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে। কেন ভয় পায়? নাসিরুদ্দিন আহমেদ পিন্টু জানতো রাজপথে কীভাবে আন্দোলন সংগ্রাম তৈরি করতে হয়, কীভাবে সরকারকে বেকায়দা ফেলতে হয়, কীভাবে সরকারকে চাপে ফেলতে হয়। তো এই ভয়তেই শেখ হাসিনা জেলখানায় তাকে হত্যা করেছে। এই কারণেই জেলখানায় নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে আমরা মনে করি হত্যা করেছে, এবং এর জন্য আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছি। ইতিমধ্যে নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর যে ছোট ভাই আমাদের রিন্টু, নাসিম আহমেদ রিন্টু, উনি একটি মামলা করেছেন। হ্যাঁ, আমরা সেই মামলার জুডিশিয়ালি তদন্ত চাই। যারা এই দেশকে যারা করদ রাজ্যে পরিণত করতে চেয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, করদ রাজ্যে পরিণত করার জন্যই কিন্তু আপনার পরিকল্পিত বিডিআর হত্যা করেছে। আপনি দেখেন বিডিআরের যে 57 জন চৌকস জওয়ান, তাদেরকে কোত্থেকে এনে একদিন এখানে জড়ো করা হয়েছে, এবং ডাল ভাতের যে একটা দোহাই দিয়েছে, সেটাও আমি মনে করি ষড়যন্ত্রমূলকভাবে। আসলে এখানে ডাল ভাতের যে বিডিআরে ডাল ভাতের কোনো এখানে বিজনেসের কোনো বিষয় ছিল না। বিষয় ছিল এটা, আমি মনে করি এটা ভারতের যে রয়্যাল এজেন্ট আছে, এই রয়্যাল এজেন্টের যে নীল নকশা, এই নীল নকশা শেখ হাসিনা বাস্তবায়ন করেছে। এই দেশের আর্মিকে ব্যবহার করে, এই দেশের পুলিশকে, এই দেশের বিডিআরকে হত্যা করে এইভাবেই তারা এই দেশে 57 জন জওয়ানকে হত্যা করেছে। এবং পরবর্তীতে পিন্টু ভাই যেহেতু একজন আন্দোলন সংগ্রামের একজন অগ্রপথিক রাজপথে, পিন্টু ভাইকে ফাঁসানোর জন্য তারা পিন্টু ভাইকে এই মামলায় আসামি করে পিন্টু ভাইকে গ্রেপ্তার করেছে। এবং পিন্টু ভাই যখন গ্রেপ্তার হয়েছে, জেলখানায় অনেক বিডিআর জওয়ানের সাথে পিন্টু ভাইয়ের দেখা হয়েছে। দেখা হওয়াতে অনেক সত্য ঘটনা পিন্টু ভাই জেনেছেন।
এবং পরবর্তীতে পিন্টু ভাই যদি বেরোয় আসে তাহলে এই পিন্টু ভাইয়ের এই জানাটা শেখ হাসিনার জন্য কাল হয়ে যাবে, তার জন্য বিপদ হয়ে যাবে। এই জন্যই শেখ হাসিনা পিন্টু ভাইকে জেলখানা হত্যার সিদ্ধান্ত নিয়েছে এবং তাকে হত্যা করেছে। আমরা আজকে ফ্যাসিস্টদের বিদায় হয়েছে। আমি মনে করি আজকে যে আমাদের অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট আছে, উনি আমাদেরই গভর্নমেন্ট, উনি জনগণের গভর্নমেন্ট, উনি এই মামলার বিচার বিভাগীয় তদন্ত করুক। শুধু পিন্টু ভাই না, আমাদের চৌকস যে সেনা অফিসারদেরকে হত্যা করেছে তাদেরও আমরা বিচার চাই, পিন্টু ভাইয়ের হত্যার বিচার চাই। পাশাপাশি আমাদের এই যে আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি 17 বছর, আপনি দেখেন গত নির্বাচনের আগে আপনারা দেখেছেন যে অবরোধ দিয়েছিল বিএনপি, অবরোধে আমরা মিছিল করেছিলাম চানখারপুলে ঢাকা মেডিকেলের সামনে, সেখান থেকে আমার হাত ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়ে সেখান থেকে আমাকে মেডিকেলে ভর্তি হয়েছে, সেখান থেকে আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, আমার হাতের অপারেশনের টেবিল থেকে আমাকে নিয়ে গিয়েছে। অপারেশন কোথায় দেখেন, আমার হাতের নখ দেখছেন, হ্যাঁ কী হয়েছে, হ্যাঁ এই যে এখানে আমার মনে করেন এখানে সিলি আছে, ঠিক আছে। তো এইরকম আমার মতো হাজার হাজার কর্মীকে তারা হাত পা ভেঙে দিয়েছে, কত কর্মীকে তারা হত্যা করেছে, গুম করেছে, এবং শত শত মামলা, বললে ভুল হবে, হাজার হাজার মামলা আর লক্ষ লক্ষ আসামি। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই ফ্যাসিস্ট আমলের যত মামলা হয়েছে, বিএনপি সহকারে বাংলাদেশের যত আওয়ামী লীগের বিরোধী দলে ছিল, ফ্যাসিস্টদের বিরুদ্ধে ছিল, যত মামলা হয়েছে সমস্ত মামলা একটু অর্ডিন্যান্স জারি করে এই মামলাগুলো উইথড্র করা উচিত। তাতে করে আমি মনে করি যে সুষ্ঠু বিচারের দ্বার উন্মোচিত হবে।